মানে বিশেষ করে একটাই বলবো, আমি ক্রীড়াপ্রেমী একজন মানুষ, ক্রীড়াকে সময় দিতে চাই। এই টেকনাফের এই যে দুর্নাম থেকে যদি আমরা ইয়ং জেনারেশন, বিশেষ করে উঠতি বয়সী ছেলেদেরকে যদি আমরা এই ওখান থেকে ফিরিয়ে আনতে চাই, ক্রীড়াই আমার মনে করি ভালো একটা জায়গা পয়েন্ট। ফলে মাঠে গড়াবে টেকনাফ পৌর শহরের 2 নম্বর ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া এলাকার কুয়েত মসজিদ সংলগ্ন মাঠে ফেনেল মেয়র এনাম ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসর। আমরা যতটুকু জানি এই মুহূর্তে আয়োজক কমিটি তরুণ প্রজন্ম পুরাতন পল্লানপাড়া এই টুর্নামেন্টটির আয়োজন করতে যাচ্ছে এবং এই টেকনাফ পৌর শহরেরই বা টেকনাফ পৌরসভার যিনি প্যানেল মেয়র হাফেজ এনামুল হাসান, ওনার তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি হবে। আমরা গত বছর এই টুর্নামেন্টটি দেখেছিলাম এবং সেই টুর্নামেন্টটি সফলতার সাথে তারা শেষ করে এইবার দ্বিতীয় আসর উদ্বোধন করতে যাচ্ছে। আমরা যতটুকু জানি আয়োজক কমিটি 26শে ডিসেম্বর তারা উদ্বোধন করবার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তারা উদ্বোধন করতে পারেনি বা উদ্বোধন করার সুযোগ হয়ে ওঠেনি। তাই হয়তো আগামীকাল বা পরশু 1-2 দিনের মধ্যেই এই টুর্নামেন্টটির উদ্বোধন হবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং এই টুর্নামেন্টের পরিচালনা পরিষদে যারা থাকছেন, কোন নিয়মে আসলে খেলাটি হবে, কি কি থাকছে তাদের আকর্ষণ হিসাবে, সেগুলো জানাবো আপনাদের এবং কথা বলবো এই টুর্নামেন্টের যিনি তত্ত্বাবধায়ক ফাইনাল মেয়র হাফেজ এনামুল হাসান, তার সাথেও কথা বলে জানাবো কবে নাগাদ শুরু হচ্ছে। দেখতে চোখ রাখুন আমাদের এলটিএস স্পোর্টস এর পর্দায়। এর আগেও ফুটসাল আয়োজিত ছিল এখানে আমাদের মাঠে, খুব সুন্দরভাবে আমরা পরিচালিত করেছি এবং ইতিমধ্যে সামনে এই বছর যেটা আমরা আয়োজন করেছি এটা আগের চেয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি এবং তারই সাথে আমাদের মাঠের কাজ এবং অন্যান্য আরও জিনিসপত্র চেঞ্জ হয়েছে। এখানে প্রপারলি খেলা চলবে, এখানে কোনো মানে কি দৃষ্টিভঙ্গি বা কারো ধরনের নির্দেশনা না মেনে এখানে খেলা আয়োজক হবে না, সবার নির্দেশনা মেনে খেলা চলবে। এবং তারই সাথে আমাদের যে আয়োজন এটা হচ্ছে মূলত যাতে ছেলেরা উঠে আসে টেকনাফ থেকে বিভিন্ন মানে প্রান্ত থেকে, তারপর আমাদের এখানে হচ্ছে গিয়া খেলোয়াড়রা খেলে কিন্তু তারা চান্স পায় না, তারা বাইরে খেলতে পারে না এবং আমরা দেখেছি যে আমরা বাইরে পড়াশোনা যারা করি সব ছেলেরা বাইরে খেলে কত সুন্দরভাবে তারা পরিচালনা করে এবং তাদেরকে টেক কেয়ার করে এরকম প্লেয়ার আছে, কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে একটা খেলা আয়োজন করলে এটাকে কেউ ঐক্যবদ্ধ হয়ে আয়োজিত করে না এবং যারা করে তারা হচ্ছে ছোটরা। তো বড়দেরকেও বলতে হবে, বড়দেরকে উৎসাহ দিতে হবে যে আমরা যে আসি তোমরা এটা আয়োজন করো, কিন্তু এটা আমরা পাই না এখন। কিন্তু তারই সাথে সবাই ছাড়া আমরা ছোটরা যারা আছি সবাই মিলে এত সুন্দর একটা খেলা আয়োজন করেছি এবং আমরা ইতিমধ্যে আমরা সক্ষম হয়েছি এবং 10টি টিম ঐক্যবদ্ধ হয়েছে, আরো 6টি টিম লাগবে আমাদের, 16টি টিম হবে এবং সুন্দরভাবে খেলা পরিচালনা হবে ইনশাল্লাহ। লোকেশন হচ্ছে আমাদের এই কুয়েত মসজিদ 2 নম্বর ওয়ার্ড টেকনাফ পৌরসভা। আমরা পুরাতন পল্লামপাড়া 2 নম্বর ওয়ার্ড টেকনাফ কুয়াত মসজিদের মাঠে, কুয়াত মসজিদের ফুটবল খেলার সংলগ্ন মাঠে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আমরা এর আগেও গত বছর আয়োজন করছিলাম এনাম ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল মেয়র নাম দিয়ে। আমরা ভালোভাবে সেটা শেষ করছিলাম। আজকে আমরা আবার আরেকটা আয়োজন করতে চাচ্ছি। কালকে বা হয়তো কালকের পরের দিন আমরা এটা কি করব, শুভ উদ্বোধন ঘোষণা করব। আমরা 10টা দল নিয়ে এই টুর্নামেন্টটি টস অনুষ্ঠিত করছি। আমরা চাই আমাদের এই টুর্নামেন্টে 16টি দল হোক। যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের টুর্নামেন্টকে সুন্দর্যভাবে যাতে খেলাটা আমরা চালাতে পারি আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা আমাদের মাঠে এসে আমাদেরকে খেলা দেখে সৌন্দর্যভাবে শেষ করবেন। এই মাঠটাতে আমরা দীর্ঘদিন ধরে আমাদের বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডের জনসাধারণ, বিশেষ করে উঠতি বয়সী ইয়ং জেনারেশন, তারা প্রতি বছরই তারা বিভিন্ন ধরনের ক্রীড়া এই খেলা দিয়ে থাকেন। তো এখন কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করছে এবার নাকি তাদের আগ্রহ আমার নামে টুর্নামেন্টটা দিবে। তা আমি না করছিলাম, তারপরে তারা যখন চাচ্ছে এরা দিচ্ছে। তা আমি যেহেতু আমার বাড়ির কাছাকাছি এই মাঠটা, এখন না আগের থেকেই অনেক খেলা চলছে, অনেক জাঁকজমক খেলা বা বিভিন্ন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অনেক খেলা এই মাঠে চলে ইয়ং জেনারেশনরা। তো আমি সর্বাধিক চেষ্টা করি, যেহেতু ওখানে আমি সময় দিয়ে একদম ওখানে বসে
এই যেহেতু অনেক কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে চেষ্টা আমি দীর্ঘদিন থেকে আজকে 8-10 বছর থেকে করে আসতেছি। আর একটু বৃদ্ধি করে করতে হবে, যেহেতু তারা ইয়ং জেনারেশন এলাকাবাসী চাচ্ছে আমার নামে করবে, যেহেতু একটু আরো একটু আমার আগ্রহ এবং আমার সময় দেওয়া আমার আরো বেশি প্রয়োজন এবং থাকবো ইনশাআল্লাহ সর্বাধিক আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, পৌরবাসীর পক্ষ থেকে সবাইকে নিয়ে, যেহেতু ওখানে কোনো বিশৃঙ্খলা না হয় এটা সর্বাধিক আশাবাদী, ওখানে ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে বলে আমি আশা মনে করি না ইনশাআল্লাহ। তো 16টা, গত বছর আমার ধারণা ওইটা প্রায় 30টার মতো টিম হয়েছিল। খুব জাঁকজমক আমরা ওইটা পালন করছি, আনন্দ ভোগ করছি এবং ফাইনালি আমি ছিলাম। ফাইনালি আমরা, তারা ফাইনাল একদম কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা ফাইনাল শেষ করতে পারছি। এবারও আমি আশা করব এই গত বছরের সে এবছর আমরা আরো নিরাপত্তা বাড়াবো, আরো ভালো হবে। সেজন্য যারা অংশগ্রহণকারী এই মাঠে বিভিন্ন সময় টুর্নামেন্ট পরিচালনা করেছেন, সেজন্য ইনশাআল্লাহ যারা এই টুর্নামেন্ট নেবেন তারা কোনো সমস্যায় পড়বো বলে, যেহেতু আমাদের মতো লোক ওখানে, বিশেষ করে আমার নাম, আমি চাইবো সবসময় ওটা যেন নিরাপত্তা সুশৃঙ্খল থাকে। যারা আয়োজক করতেছেন তাদেরকেও বলবো যে এই সুশৃঙ্খল কোনো পক্ষপাতিত্ব ছাড়া তারা যেহেতু এই টুর্নামেন্টটা শেষ পর্যন্ত পরিচালনা করতে পারে। বিশেষ করে আমি আমার মনটা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ক্রীড়াকে অনেক ভালোবাসি, যেটা বারবার পরিচিত। আমি 2010 পর থেকে যেহেতু একদম অনেক টুর্নামেন্ট আমি নিজে ছাড়ছিলাম, আমি নিজে প্রত্যেক টুর্নামেন্টে আমি প্রায় জায়গায় আমি দেখার, মানে বিশেষ করে একটাই বলবো, আমি ক্রীড়াপ্রেমী একজন মানুষ, ক্রীড়াকে সময় দিতে চাই। এই টেকনাফের যে দুর্নাম থেকে যদি আমরা ইয়ং জেনারেশন, বিশেষ করে উঠতি বয়সী ছেলেদেরকে যদি আমরা এই ওখান থেকে ফিরিয়ে আনতে চাই, ক্রীড়াই আমার মনে করি ভালো একটা জায়গা, পয়েন্ট। তো আমি বলবো এই আমি ক্রীড়াকে অনেক ভালোবাসি এবং প্রথম যেটা আমার পরিচিতি, ক্রীড়ার থেকে অনেক বেশি পরিচিত আমাকে পেয়েছি, আমি বিশেষ করে বলবো। তো এই মাঠটাকে আসলে দুই একজন ছেলে, আমাদের যেহেতু ছোট মাঠ, গ্রামের মাঠ, তো এই মাঠটাকে কয়েকজন ছেলে ভালো খেলতেছে, যে বিশেষ করে টেকনাফে এই যে ইফতি জাহাঙ্গীর ফুটবলার এবং আরেকজন খেলোয়াড় জাহাঙ্গীর, আরো অনেক খেলোয়াড়, যেহেতু অনেক নাম বললে যে সাবেক বর্তমান মিলে অনেক খেলোয়াড় আছে। যদি বিশেষ করে এই ছোট ছোট ঘরোয়া পরিবেশ থেকে যে এরকম টুর্নামেন্ট আয়োজন হয়, আমি মনে করি আরো ক্রীড়া, যে কয়েকজন এখন ন্যাশনাল টিমে খেলতেছে, এটা আমাদের গর্ব, এটা টেকনাফের গর্ব। যে ধরেন এখন আমরা ঢাকা গেলাম, অন্যান্য উত্তরবঙ্গে কয়েকটা জায়গায় গেলাম, টেকনাফ পরিচিতি দিতে, আমাদের চট্টগ্রাম পরিচিতি, বিশেষ করে না হয় কক্সবাজার পর্যন্ত পরিচিতি, কিন্তু টেকনাফের পরিচিতিটা কেমন জানি গায়ে বাধা বাধা লাগে, যেহেতু আমাদের টেকনাফটা অনেক গর্বের একটা দিক, অনেক গর্বের টেকনাফ। সেজন্য এই ক্রীড়াপ্রেমী যদি আমাদের ভালো ভালো প্লেয়ার যদি ন্যাশনাল টিমে খেলে, তাহলে আমরা গর্ব করতে পারবো যে আমাদের এরকম টেকনাফ থেকেও ভালো প্লেয়ার উঠতেছে। আমি সর্বোপরি একটাই কথা বলবো, যারা এখন ভালো খেলতেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং তাদের সুস্বাস্থ্য এবং কামনা করব। পাশাপাশি তাদের যে আমরা যারা লোকাল টেকনাফে আছি, তারা যেহেতু ক্রীড়াকে একটু প্রাধান্য দিয়ে, বিশেষ করে রাজনীতিবিদ, সুশীল সমাজ যারা আছেন, ব্যবসায়ী, তারা একটু ক্রীড়াকে সময় দিয়ে যদি পারেন, যদি আমাদের টেকনাফে ক্রীড়া প্রেমী একটু বাড়ে, খেলোয়াড় বাড়ে, তাহলে বেশ সর্বোপরি আমাদের টেকনাফের জন্য একটা সুনাম বই আনবে, ওইটাই। সাথে ছিলাম নোমান হাশেমি, ক্যামেরায় ছিলেন কবির আহমদ বদি। কুয়েত মসজিদ সংলগ্ন টেকনাফ পৌর শহরের 2 নম্বর ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া মাঠ থেকে এলটিএস স্পোর্টস টেকনাফ।